আমাদের তো কোনো ছাত্রলীগ ভোটার হওয়ার কথা না। বাংলাদেশের নাগরিক যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাতে তো ভোটার হতে তো অসুবিধা নেই। এমন তো না যে আমাদের শর্তের মধ্যে নাই যে ছাত্রলীগ করলে ভোটার হতে পারবে না, এমন কিছু নাই। আর কেউ যখন আসবে ভোটার হতে সেই ছাত্রলীগ হিসাবে আসবে নাকি, সে তো বাংলাদেশের নাগরিক হিসাবে আসবে, বুঝছেন না? আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল তারা নির্বাচনে আসবে সেটা এখনো নিশ্চিত না। তো সেই ক্ষেত্রে পার্টিসিপেটরি ইলেকশন যাতে হয় সেই ক্ষেত্রে আপনাদের উদ্যোগ থাকবে কিনা? দেখেন, এই প্রশ্নটা নিয়ে বহুবার আমি বলেছি, এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে। কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, নানাবিধ বক্তব্য আসছে। আমাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে কোনো প্রিমেচিওর আমরা কোনো বক্তব্য দিতে চাই না এই ব্যাপারে। তো অনেকে আবার শুনি যে কোর্টে মামলা করেছে এই দলের যাতে না নির্বাচনে না আসতে পারে। কোর্ট যদি রায় দিয়ে দেয় তো আমাদের কোর্টের রায়টা মানতে হবে, যেটা দেয় যেদিকে দেয় সেইভাবে মানতে হবে। কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, ইট ইজ প্রিমেচিওর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়, দেখি একটু দেখে অপেক্ষা করি। আপনারাও অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করি। সময় আসলে যখন দেখবো, সূর্য উঠলে দেখবেন, আপনিও দেখবেন, আমরাও দেখবো। আমাদের তো কোনো ছাত্রলীগ ভোটার হওয়ার কথা না। বাংলাদেশের নাগরিক যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাতে তো ভোটার হতে তো অসুবিধা নেই। এমন তো না যে আমাদের শর্তের মধ্যে নাই যে ছাত্রলীগ করলে ভোটার হতে পারবে না, এমন কিছু নাই। কিন্তু অন্য কোনো কারণে আইন দ্বারা যদি কেউ বাড়িতে হয়, এখন একজন সে ছাত্রলীগ হোক, যে লীগ হোক, যে পার্টি সমর্থন করুক, উনি যদি কোনো দোষী সাব্যস্ত হন কোর্টের, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি তো যারা বাংলাদেশের নাগরিক, যারা 18 বছর বয়স, যে তাদের ওই যে মেন্টালি সাউন্ড আছে, তাদেরকে ভোটার করার তো বিধান আছে। আর কেউ যখন আসবে ভোটার হতে সেই ছাত্রলীগ হিসাবে আসবে নাকি, সে তো বাংলাদেশের নাগরিক হিসাবে আসবে, বুঝছেন না? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো আমরা তো কোনো বিশেষ দলকে টার্গেট করে আমরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছি না। আমরা তো বললাম যে ফেক ভোটার বাদ দেওয়া, মিলিত ভোটারকে বাদ দেওয়া, কেউ লেফট আউট থাকলে ইনক্লুড করা, মহিলাদেরকে আকর্ষণ করা, ইয়াঙ্গার জেনারেশনকে উৎসাহিত করা ভোটার হতে, এই হলো আমাদের পারপাস। ও কোন দল করে, কোন দলের সাপোর্টার অ্যাক্টিভিস্ট, ওইটা তো আমাদের বিবেচনা না। আমাদের বিবেচনাগুলো এই। আমি তো ইনশাল্লাহ কনফিডেন্ট, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট, সেটাই তো আমাদের লক্ষ্য। এত লোক প্রাণ দিলে, এত লোক, আমি তো গো টু দ্য হসপিটাল, আমি পঙ্গু হাসপাতালে আমি তো দেখে আমি আকাশ থেকে বললাম, নিজের দেশের মানুষকে এইভাবে পঙ্গু করে ফেলতে দেখে এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। এবং একটা ছেলে বলছে কি জানেন, হাসপাতালে পা উঠে রাখছে, টাঙ্গাইয়ে রাখছে পা, বলে স্যার দোয়া করেন স্যার আমার পাটা যাতে ভালো হয়, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যাতে আবার রাস্তায় নামতে পারে।